নেইমার ও বিশ্বকাপের মাঝে এখন মাত্র ৬৫ দিনের ব্যবধান। ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াডে সুযোগ পেতে নেইমারকে যা করার এরই মধ্যে করতে হবে। সেজন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে নেইমারের ওই ক্লাব সান্তোস। আগামী ১১ জুন শুরু হতে যাওয়া বিশ্বকাপের আগে নেইমারকে প্রায় সব ম্যাচে পেতে চায় ক্লাবটি। সেজন্য সবার আগে নেইমারকে মাঠে ফেরাতে হবে। ব্রাজিল কোচ কার্লো আনসালতিও সত্য বেঁধে দিয়েছেন, বিশ্বকাপের স্কোয়াডে সুযোগ পেতে নেইমারকে পূর্ণ ফিট হতে হবে। কোচের দেওয়া লক্ষ্য পূরণে নেইমারকে মাঠে ফেরানোর জোর প্রস্তুতি নিচ্ছে সান্তোস। সামনের ম্যাচগুলো নেইমার যেন শতভাগ ফিট থেকে মাঠে নামতে পারেন তা নিশ্চিত করতে তার শারীরিক ফিটনেস নিয়ে কাজ করছেন ক্লাবের বিশেষজ্ঞ দল। সান্তোস কর্তৃপক্ষের প্রত্যাশা, ২০২৬ বিশ্বকাপে ব্রাজিল দলকে শক্তিশালী করতে অধিনায়ক নেইমারকে দলে ডাকবেন আনসালতেও। আগামী ২৫শে মে ব্রাজিলের গাঞ্জা কুমারীতে শুরু হবে জাতীয় দলের বিশ্বকাপ প্রস্তুতি ক্যাম্প। তার আগে ১৮ মে ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করবেন আনসালতেও। জাতীয় দলের প্রস্তুতি ক্যাম্প শুরুর আগে ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপ, কোপা দা ব্রাজিল, কোপা সুদামেরিকানা মিলিয়ে মোট ১৪টি ম্যাচ খেলবে সান্তোস। সান্তোসের ১৪টি ম্যাচের মধ্যে অন্তত ১৩টিতে নেইমারকে মাঠে রাখতে চায়, কারণ আনসালতেও কথা অনুযায়ী ফিট হয়ে উঠতে নেইমারকে নিয়মিত খেলতে হবে। যদিও আগামী বুধবার ইকুয়েডরের দিপোর্তিভো কুয়েঙ্গার বিপক্ষে সুদামেরিকানা উদ্বোধনী ম্যাচে বিশ্রাম দেওয়া হবে নেইমারকে। টানা ম্যাচ খেলা দবল সইতে ৩৪ বছর বয়সী নেইমারকে শরীরকে আগে তৈরি করতে হবে। সেজন্য নেইমার ও সান্তোসের কিছু ব্যবস্থাও নিয়েছে। সুদামেরিকানার ম্যাচের সামনে রেখে সান্তোসের কোচ কোকা জানিয়েছেন, গত সপ্তাহে বেশ কিছু অনুশীলন সেশনে থাকতে পারেনি নেইমার। শরীরের পেশি ও কোষের পুনর্গঠন দ্রুততম করতে পিআরপি পদ্ধতি প্রয়োগ করা হয়েছে তার শরীরে। এই প্রক্রিয়া রোগীর নিজের রক্ত ব্যবহার করতে দ্রুত সেরে ওঠা চিকিৎসা দেওয়া হয়। পাশাপাশি মাঠের বাইরে থাকলে ফিটনেস পুনরুদ্ধারের ছাড় দিচ্ছে না নেইমার। দিনে ২ বেলা কঠোর অনুশীলন করছেন। সান্তোস কোচের ভাষ্য, বাকি ম্যাচগুলো যেন দলের সেরা তারকাকে পূর্ণ শক্তিতে পাওয়া যায়, সেজন্য ২ বেলা অনুশীলনে এই বিশেষ তোড়জোড়। সান্তোসের কোচ কোকা বলেন, বছরের মাঝামাঝি বিরতির আগে বাকি ১৩ ম্যাচের যেন সে পুরো দমে খেলতে পারে, সেজন্যই শক্তি সঞ্চয়ের সুযোগ দেওয়া হচ্ছে। আমরা এতটুকু সময়ের জন্য রেখেছিলাম। কোচিং স্টাফদের পাশাপাশি ফিজিওলজি মেডিকেল বিভাগ সান্তোসের প্রক্রিয়াভাবে কাজ করছেন নেইমারের পেছনে।